কিরে ভাই, ও তোকে মারলো আর তুই ওকে ছেড়ে দিবি? আর জামাইবাবু, তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? এই শহরে কাজ করার চাইতে তো ভালো গ্রামে গিয়ে গরুর গোবর পরিষ্কার করি, তাতে কিছু পুণ্য পাওয়া যাবে। এই চুপ কর। এই তুই আমাকে কেন বলছিস? ও আজে বাজে মেসেজ কেন পাঠিয়েছে? আরে ও তো মেসেজ পাঠাবেই, কিন্তু তোমার তো ওকে বাঁচানো উচিত ছিল। তুমি তো ওর থেকে বয়সে বড় নাকি? আর তুই হারামি, শালা শয়তান। আরে থাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলিস না? এবার তো চুপ কর। কি চুপ করবো? চুপ চুপ। তোর মনে যা আসবে তুই তাই করবি, তাহলে আমার মনে যা আসবে আমিও তাই করব। আমি এক্ষুনি ফোন করে মালিককে সব মোবাইল কেড়ে নিলে কি হবে? পিসিও নেই, আমি পিসিওতে যাব, সেখান থেকে গ্রামে ফোন করবো আমি। আমি শান্ত হয়ে বসে আছি, তার কারণ ওই মেয়েটার যাতে কোনো ক্ষতি না হয়। তুই চেঁচিয়ে যাচ্ছিস, মেরে ফেলবো। মারতে চাস তো মার আমাকে, তবে একটা কথা স্পষ্ট বলে রাখি, এই শহর ছেড়ে যাওয়ার আগে ওদের যদি তোর সামনে এনে নাক্ষত না খাওয়াতে পেরেছি তো আমার নাম গণেশ নয়। এসব কি দেখাচ্ছেন স্যার? ওই প্রফেসর সোজা কমিশনারের কাছে কমপ্লেন করে দিয়েছে। ওর মজা দেখাচ্ছি এবার। আমি বলছি তুই অ্যারেস্ট হয়ে যা। এক সপ্তাহ পরে ফাইলটা এই টেবিল থেকে ওই টেবিলে চলে যাবে, আর তুই জামিন পেয়ে যাবি। আর তা না হলে কমিশনার তোর পিছনে পড়ে যাবে। ঠিক আছে, আমাকে অ্যারেস্ট করে নিন।